হ্যালো ফ্রেন্ডস, তো আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে গণেশ পুজো বিসর্জনের ভিডিও। গণেশ পুজোর ভিডিও আমি আপলোড করতে পারিনি, তার জন্য সরি। কারণ গণেশ পুজোর দিন আমি বাড়িতে যাইনি, তাই আমি গেছিলাম, অনেক লেটে গেছিলাম। তো পুজো তখন হয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিও করিনি। তো দেখো ওখানে বরণ হয়ে গেল। বরণ হয়ে যাওয়ার পর গণেশ দাদাকে সবাই নিয়ে যাচ্ছে গাড়িতে তুলবে বলে। তো দেখো, আর রাস্তায় আমি ভিডিও করিনি, তো একেবারে বাবুঘাটে এসে ভিডিও করছি। তো এই যে দেখতে পাচ্ছ বাবুঘাটে চলে এসেছি। তো এটাই মানে পার্কিংয়ে আমরা যাচ্ছি আর কি। দেখো পার্কিং করার পর সবাই গাড়ি থেকে নেবে, এই যে নাচ করছে। আর এগুলো সব আমার পাড়ার ভাই, তো ওরা নিজেরাই পুজো করেছে। তো দেখতে পাচ্ছ কতটা আনন্দ, ওরা সবাই নাচ করছে। তো নাচানাচি এরা করার পর তারপর ওদেরকে বলা হলো যে এবার ঠাকুরটা বিসর্জন দে। তো দেখো ওরা আবার নাচানাচি করার পর এবার ঠাকুরটাকে নিয়ে যাবে বিসর্জন দিতে, গঙ্গার পাড়ে নিয়ে যাবে। তো অনেক প্রচুর ঠাকুর এসছে, কোনো প্রচুর প্রচুর ঠাকুর, গণেশ ঠাকুর। আর আরও অনেক বড় বড় গণেশ ঠাকুরও এসেছে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের গণেশ ঠাকুরটা তুলে নিয়ে গেল। একটু খারাপ লাগছিল, মনটা খারাপ হয়ে গেছিলো। দুদিন গণেশ দাদা ছিল আমাদের সাথে, এবারে এখন তাকে বিসর্জন দিয়ে দিতে হবে। কিন্তু একদিকে আবার আনন্দ হচ্ছে, কারণ আর 1 মাস পরে গণেশ দাদা তার পুরো ফ্যামিলির সাথে, মানে মা, দিদি, ভাই সবার সাথে আবার আসবে। তো এই আনন্দে আবার এদিকে দুঃখ, দুটো মিলেই আর কি বলবো। তো তার জন্য আমার, তো কী করবো, দিতে হবে, নিয়ম যেটা। তো এই যে এখানে আবার সবাই ফটো তুলছে। আর এই যে দেখতে পাচ্ছ কি বিশাল বড় ঠাকুর, এর থেকেও বড় ঠাকুর একদম গঙ্গার পাড়ে ছিল। তো সেটা আমরা লাস্টে দেখতে পেয়েছি। তো এই যে এখানে দেখো আমাদের গণেশ দাদাকে ঘোরানো হচ্ছে, নিয়মে আছে 7 বার ঘোরাতে হয়। তো এইখানে গণেশ দাদাকেও ঘোরানো হচ্ছে, আর ওদিকেও আমাদের ঠাকুরটাকেও ঘোরাচ্ছে 7 বার। তো তারপরে আমরা একটু এখানে ভিডিও করে তারপর আমি চলে গেছিলাম বড় ঠাকুরটা দেখতে। এই একটা বড় ঠাকুর, আর একটা আছে একদম গঙ্গার ধারে। তো ওইটা দেখতে গেছিলাম, বাট আমরা যেতে যেতে ঠাকুরটা জলে দিয়ে দিয়েছে। তো তার জন্য এই যে দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম গণেশ দাদাটাকে। তো এই যে তার কাছে গেছি যখন, ওই ঠাকুরটা ভাসান দিয়ে দিচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছ আরও অন্য রকমের গণেশ দাদা, মানে গণেশ দাদা তার বউ ছিল সাথে। এখানে অন্যান্য নানা রকমের ঠাকুর ছিল ওখানে, গণেশ ঠাকুর। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গণেশ ঠাকুরটা এবারে একদম নদীর ধারে নিয়ে চলে এসে গঙ্গার ধারে বিসর্জন দেবে বলে। তো দেখো তোমরা বিসর্জনটা। দেখো গণেশ দাদাকে বিসর্জন করা হয়ে গেছে। আর একটু গায়ে তারপরে গঙ্গা জল ছিটিয়ে আমরা সবাই বাড়ি ফিরে এলাম। তো ভিডিওটা আমার ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।